আসসালামু আলাইকুম বন্ধুরা। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী থাকবেই, এটা নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। বাংলাদেশ সামনে ইলেকশন, এক দল আরেক দলের বিরুদ্ধাচরণ করবে, কিন্তু সেইটা যদি মাত্রাতিরিক্ত হয় তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি বিভিন্ন দল বিভিন্ন দলের প্রতিপক্ষকে এমন সমস্ত ভাষা ব্যবহার করছেন যেটা কোনোভাবেই কাম্য নয়। আমি সব দলকেই বলছি, কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছেন না। এর মধ্যে আমি জানি না জামাতের কত পার্সেন্ট দোষ আছে, কিন্তু জামাত সম্পর্কে যতটুকু শুনেছি যে এরা এই ধরনের নোংরা রাজনীতি করে না। আমরা নিজেরাও দেখেছি যে জামাতের মধ্যে কি সহনশীলতা, কি শ্রদ্ধা, অপরের প্রতি কি রেসপেক্ট, এটা তো বলবার অপেক্ষা থাকে না। আমরা যদি একটু পিছনে যাই, মানে সেই দিন যে জামাতের সম্মেলনটা হচ্ছিল, যখন আমাদের জামাতে আমির যখন অসুস্থ হয়ে গেলেন, প্রথমবার পড়ে গেলেন, দ্বিতীয়বার পড়ে গেলেন, দ্বিতীয়বার পড়ে যাওয়ার পর উনি যখন বক্তৃতা দেবার জন্য চেষ্টা করছিলেন, তখন ওনার মাথা থেকে টুপিটা পড়ে গিয়েছিল। আপনারা অনেকে হয়তো মার্ক করেছেন। তো পাশে দাঁড়ানো ছিল ডক্টর শফিকুল ইসলাম, সেই ছাত্র শিবিরে ঢাকা দক্ষিণের সেক্রেটারি। উনি উনার মাথার টুপিটা খুলে উনার মাথায় পরিয়ে দিয়েছেন। এটা কিন্তু খুব একটা দরকার ছিল না। উনি এটা আত্মা থেকে করেছেন, রেসপেক্ট থেকে করেছেন। উনি ভাবছেন যে জামাতের আমির অসুস্থ, ওনার টুপিটা পড়ে গেছে, উনি বক্তৃতা দিচ্ছেন, ওনার মধ্যে সেই সম্বিতটা নেই, আমি আমার মাথার টুপিটা ওনার মাথায় পরিয়ে দিই। আপনি দেখুন পাশাপাশি সার্জিসকে যখন উনি পড়ে গেলেন, মানুষের প্রতি, মানুষের নেতার প্রতি নেতার, একজন সিনিয়রের প্রতি একজন জুনিয়রের শ্রদ্ধা যদি না থাকে তাহলে কখনই রাজনীতি এগোবে না। জামাতের আমির সাহেব যখন পড়ে গেলেন তখন পিছনে দাঁড়িয়ে সার্জিস দোয়া করছেন। অনেকেই বলছেন, অনেক নেটিজেনরা বলছেন উনি এটা দেখাবার জন্য করছেন। ছি, আপনাদের ধিক্কার নেই ভাই, কারণ আপনারা তো এই কথাও বলছেন জামাতের আমির অভিনয় করেছেন, তাই না? তো সব কিছুকে নেগেটিভ হিসাবে নেওয়া উচিত না। কে কী বললো শুনবেন না ভাই। আপনি নিজের বিচার বুদ্ধি দিয়ে আপনি বিবেচনা করবেন যে আমি যে কথাটা শুনলাম এই কথাটার মধ্যে কত রকম সত্যতা আছে। এই কথাটা কি আদৌ সত্য, না উনি বানিয়ে বানিয়ে জাস্ট কন্টেন্ট বানাবার জন্য, দুটো পয়সা ইনকাম করবার জন্য করেছে? আপনি নিজেই তার বিচার পেয়ে যাবেন, তার একটা সমাধান পেয়ে যাবেন। ওদের কথা শুনে, কারো কথা শুনে, আমি কারো নাম ধরে বলছি না, কারো কথা শুনে আপনি কোনো একটা দল সম্পর্কে বা কোনো একটা নেতা সম্পর্কে বা কোনো একটা কর্মী সম্পর্কে কোনো রকম নেগেটিভ ভাব নেবেন না, তাহলে আপনি ভুল করছেন। আমি আপনাদেরকে এখন একটা স্ট্যাটাস পড়ে শোনাচ্ছি বন্ধুরা, যে স্ট্যাটাসটা শুনলে আপনি বুঝে যাবেন এই যে জামাতে ইসলাম কতটুকু ইমানদার দল। রাজনীতি নয়, এটাই মানবতা। যদি একে রাজনীতি বলা হয় তবে এই রাজনীতিই প্রয়োজন। লঞ্চ ডুবে যখন 80 জন মানুষ মারা যান, ডাক্তার শফিকুর রহমান সেখানে ছুটে যান। কোনো মিডিয়া কভারেজ ছাড়াই প্রত্যেক পরিবারকে 25 লক্ষ টাকা সমানভাবে ভাগ করে দিয়ে আসেন। চট্টগ্রামের অগ্নিকাণ্ডে শিশুদের দেখতে গিয়ে নিহতদের পরিবারকে 50,000 করে লক্ষাধিক টাকা সহায়তা করেন, কোনো রকম ক্যামেরা বা সংবাদকর্মী ছাড়াই। সিলেটের বন্যায় সবচেয়ে আগে পৌঁছান ডাক্তার শফিক। সিলেটবাসীর ভয়াবহ বন্যায় মানবিক হৃদয় নিয়ে দলীয় ফান্ড থেকে প্রায় 10 কোটি টাকা ব্যয় করেন। কোনো মিডিয়াতে আসে নাই এগুলো। জুলাই শহীদদের পরিবারের পাশে ডাক্তার শফিকুর রহমান ছুটে গেলেন, প্রত্যেক শহীদের পরিবারকে 2 লাখ করে টাকা দিলেন। তখন তিনি মানবিক। কদিন আগে মাইলস্টোনে যে ঘটনা ঘটে গেল, সেখানে তিনি যদি না যেতেন, কাল সকালে আমরা শুনতাম শিক্ষার্থীরা দগ্ধ হয়ে মারা যাচ্ছে, রাজনীতিবিদরা এসির নিচে বসে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। আমরা চাই রাজনীতিবিদ আমাদের পাশে থাকুক বিপদের সময়, আর যখন থাকেন তখন আমরা তাদেরই টেনে নামাই। এটাই যদি রাজনীতি হয় তবে আমাদের রাজনীতি আজকের বাংলাদেশে দরকার। ডক্টর শফিকুর রহমান শুধু যাননি, সাথে করে নিয়ে গেছেন চিকিৎসক ও অর্থ, যাতে কোনো রোগী ডাক্তার বা ওষুধের অভাব বঞ্চিত না হয়। হাসপাতাল কর্তৃপক্ষের মনে যাতে প্রশ্ন না ওঠে এই রোগীর খরচ কে দিবে, সেই প্রশ্নের উত্তর হয়েই তিনি গেছেন। এই যে রেসপেক্ট, এই যে মানে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা বা ভালোবাসা,
এটাই তো রাজনীতিতে থাকা উচিত। সেই রাজনীতিতে আমরা এখন আর সেই রেসপেক্ট, এখন আর সেই ভালোবাসা খুব একটা দেখতে পাচ্ছি না। আপনারা সবাই দেখছেন যে যেভাবে একে অন্যকে গালাগালি করছেন, একে অন্যের প্রতি কাঁদা ছোড়াছুড়ি করছেন। আমার কথা হলো, আপনারা রাজনীতি করবেন, আপনাদের মধ্যে মতানৈক্য থাকবে, সেটার মধ্যে একটা সহনশীলতা থাকবে। এবং এটা এমন পর্যায়ে চলে গেছে যে আমরা দেখলাম কদিন আগে চকরিয়াতে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারিকে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়েছে অন্য একটি দলের লোক। এই যে শারীরিক লাঞ্ছনা, এই যে এই সমস্ত অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া, আমি সবার জন্যই বলছি, এই অপসংস্কৃতি আমাদের ছাড়তে হবে। নইলে আমাদের দেশটা যে সুন্দরের প্রত্যাশা নিয়ে আমরা এগিয়েছিলাম বা এগিয়ে যাচ্ছি, সেটা কখনো সাকসেসফুল হবে না। আপনারা যেভাবেই বলেন, এই জামাতে ইসলামের মধ্যে কিন্তু এগুলো নেই। আপনারা একটু ভাবুন তো যে এই চাঁদাবাজি, জমি দখল, টেম্পু দখল, খুন খারাপি জামাতের কজন করেছে? বিচ্ছিন্নভাবে এক দুজন করতে পারে, এটা নিয়ে আমি বিতর্কে যাব না, কিন্তু সেটা মার্কেবল নয়। কিন্তু অন্যান্য দলের কিন্তু টুকটাক আছে, ইভেনকি আমাদের এনসিপিরও অনেক ভুলভ্রান্তি আছে। আমরা বারবারই বলছি, এনসিপি যেগুলো করেছে সেগুলো থেকে যদি তারাও ফেরত না আসে, তারাও নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারবে না। এমনি তো তা দেখুন, মানুষ বলে ওরা একটা সিটও পাবে না। এগুলো শুনলে কষ্ট লাগে। কেন বলে? এরা বলে আপনারা যে কুকর্ম আপনাদের দলের মানুষ করেছে বা করার কথা বাজারে উঠেছে, সেগুলোর ক্ল্যারিফিকেশন আপনারা দেননি। সেগুলোর ক্ল্যারিফিকেশন দেওয়া উচিত যে না ভাই, ওই যেটা বলা হয়েছে অমুকের নামে এত টাকা ঘুষ খাওয়া হয়েছে, সেটা হয়নি, দুদকে মামলা আছে, এগুলো আপনারা বলেন। আপনারা যারা উপরের লেভেলে আছেন, হাসনাত আবদুল্লাহ সম্পর্কে কোনো ধরনের কোনো কথা নেই, নাহিদ সম্পর্কে কোনো ধরনের কোনো কথা বাজারে উঠেনি, সাজিদ সম্পর্কে সে গাড়িবহর ব্যতীত কোনো কিছু উঠেনি। কিন্তু ওই যে হান্নান মাসুদকে থানা থেকে নিয়ে চলে গেল, তার কি বিচার করলেন? তারপর সে নারী কেলেঙ্কারিতে আরেকজনের একটা কথা উঠেছে বাজারে, তার কি বিচার করলেন? এগুলো বিচার করতে হবে এবং বিচার করে সেগুলো দৃশ্যমান করতে হবে মানুষের কাছে, নইলে পারবেন না। জামাত তো এগুলো করছেও না, দৃশ্যমান করবার কোনো প্রয়োজনও নেই। আমি কদিন আগে জামাতের বিপক্ষ লোকজনের কাছ থেকে একটা কন্টেনার দেখলাম, জামাত নাকি কোথায় কোনো একটা অফিস দখল করে জামাতের অফিস বানিয়েছে। সাথে সাথেই নোটিশ হয়েছে, সাথে সাথেই সেখানে জামাতের লোকজন গেছে, সাথে সাথেই সেটাকে বেদখল করা হয়েছে। এইটা হলো রাজনীতি। আমরা জামায়াতের সাথে ইমানদারিতে তো কেউ পারবো না। আমরা এই যে আজকে যেটা হয়েছে এই ভার্চুয়াল মিডিয়াতে, সরকারের সেই ভার্চুয়াল মিডিয়াকে স্বাধীনতা দেওয়ার জন্য এটা এমন এক চূড়ান্ত পর্যায়ে চলে গেছে যে এইটাকে এখন থামাতে হবে। এইটা যদি না থামায়, আমি মনে করি সরকার সামনে যে ইলেকশন সেটাও ঠিকমতো করতে পারবে না। কারণ এমনও হতে পারে যে ধরুন আপনি একটা এলাকায় আছেন, সেখানে ছোট্ট একটা গ্যাঞ্জাম হলো, ওখানে দুজন পুলিশই এনাফ, আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন এখানে 5 জন মারা গেছে, সাথে সাথে অন্য একটা এলাকা থেকে অন্যান্য পুলিশ সদস্যরা আসবে, এসে দেখবে কিছুই হয়নি। তাহলে যে লোকটা এত বড় মিথ্যা অপপ্রচারটা করলো, তার তো কোনো সাজা হলো না। এই দিকেও সরকারকে খেয়াল করতে হবে। হ্যাঁ, জানি আপনি আইটিসি অ্যাক্ট উঠিয়ে দিয়েছেন, কিন্তু একটা প্রজ্ঞাপন সরকারের আসা উচিত যে আপনারা রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী, সরকারের কোনো ক্ষতি হয়, রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, রাষ্ট্রীয়ভাবে দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এই সমস্ত ব্যাপারে যারা কোনো স্ট্যাটাস দেবেন, তাহলে তাদের প্রতি আইনের ব্যবস্থা নেওয়া হবে। সেটা আইটিসি অ্যাক্টের বাইরেও হতে পারে। কারণ আমাদের একটা কথা মনে রাখতে হবে, আজকাল ভার্চুয়াল মিডিয়াতে আপনি ঢাকায় কি করছেন বা ভুরুঙ্গামারিতে কি করছেন, সব কিছু ভার্চুয়াল মিডিয়াতে এসে সারা বিশ্বে ছড়িয়ে যায়, যেটা আমাদের জন্য খুব সুখবর বিষয় নয়। কারণ যে মানুষটি বিশ্বের বাইরে থেকে দেখবে অমুক জায়গায় ইলেকশনের সময় বা ইলেকশনের আগে 10টা খুন হয়েছে বলে একটা স্ট্যাটাস, ওই মানুষটা তো সুদূর আমেরিকাতে বসে সেটা বিশ্বাস করে নেবে। এরপরে আপনার প্রতি ইমপ্রেশনটা কী আসবে? এর জন্য বলছি সরকারকে এখন এই ভার্চুয়াল মিডিয়াকে একটু কন্ট্রোল করা দরকার। আমি পুরোপুরি স্বাধীনতা নিয়ে যাওয়ার কথা বলছি না, এটা করাও যাবে না, এর জন্য আমরা এই দেশ স্বাধীন করিনি। কিন্তু আমাদের স্বাধীনতার কি ফসল এইটাই যে আপনি যা ইচ্ছা তাই লিখে দিলেন, যা ইচ্ছা তাই বলে দিলেন, যে কোনো ধরনের ইন্টারভিউ দিয়ে দিলেন, বলে ফেললেন ওখানে 300 ছেলে মারা গেছে, একসাথে আমি 200 লাশ দেখেছি। এগুলো বন্ধ করতে হবে।
সবশেষে একটা কথা বলছি যে আপনারা দরকার হলে জামাতের বিভিন্ন রকম বক্তৃতা শুনেন, বয়ান শুনেন, ওদের অতীত দেখেন, ওদের ভবিষ্যৎ দেখেন, কারণ সামনে কিন্তু ইলেকশন। আপনার একটি ভোট অনেক 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 মূল্যবান। আপনার ভোটটি যদি যথাস্থানে না যায় তাহলে মনে করবেন যে টেবিলে আমরা ছিলাম আমরা সেই টেবিলেই থাকবো। যে স্বাধীনতা বা যে বিপ্লব করে যে জায়গায় আমরা এসেছি এক পাও আমরা এগোতে পারবো না। সুতরাং খুব ভেবে চিন্তে বুদ্ধি করে বিবেচনা করে আপনি আপনার ভোটটি প্রদান করবেন। যদি ভোট হয় মানে আপনার দলকে সাপোর্ট করবেন, কোনো সময় ইমোশনাল হবেন না। মনে রাখবেন আপনি ওই দেশের মালিক। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। আল্লাহ হাফিজ।